সামনেই নির্বাচন, ভোটের আর কিছুদিন মাত্র বাকি। তার আগে এসআইআর নিয়ে চলছে মানুষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ঠাকুরপাড়া এলাকায় বিচারাধীন মানুষরা এই যে এসআইআর নাম ডিলিট হয়ে গেছিল, তারা বলেছিল যে ভোট বয়কট করব। সে কথা আমাদের ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসকে আমরা প্রশ্ন করেছিলাম যে এরকম বিচারাধীন অবস্থায় প্রচুর ভোটার রয়েছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের বাইরন বিশ্বাস বলেছিলেন যে প্রত্যেকটি অঞ্চলে আমরা 5টি করে উকিল দেব। সেই ছবিও আপনাদের সরাসরি দেখিয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মোরগ্রাম কার্যালয়ে। মোরগ্রাম অঞ্চলের এসআইআর এর নাম যাদের বাদ গেছে তাদের জন্য আজকে ক্যাম্প বসানো হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাইরন বিশ্বাসের তরফ থেকে। সেই ছবি দেখাবো সরাসরি সময় বার্তার পর্দায়। এই নিয়ে আমজনতা কি জানাচ্ছেন সেই দিকে নজর থাকবে আমাদের। এই যে এই ক্যাম্পটি চলছে, এই ক্যাম্পটি কার নেতৃত্বে চলছে? আমাদের সাগরদিঘির তৃণমূল কংগ্রেস দলের যে কন্টেস্টিং প্রার্থী বাইরন বিশ্বাসের মহাশয়ের উদ্যোগে আমাদের ক্যাম্পটা চলছে। কতজন উকিলকে বরাদ্দ করা হয়েছে আজকে? আমাদের এখানে 3 জন উকিল বরাদ্দ হয়েছে। এতে কি মানুষের সুরাহা মিলবে কি মনে হচ্ছে? অবশ্যই। এবং আমাদের যাদের ভোটারের নাম বাদ গিয়েছে, আমরা অঞ্চলের অনেকে হয়তো অনলাইন করেছে, আমরা এই বাইরন বিশ্বাসের উদ্যোগে আজকে আমরা ক্যাম্পটা করেছি। এখানে মানুষ যারা অনলাইন করেনি, এখানে অনলাইনটা এখানে করতে পারবে। এবং 3জন উকিলবাবু আছে, উকিলবাবু তাদের যে মানুষের কি করণীয়, তাদের কি কাজ, যেগুলো পেপারসগুলো ঠিক করা, দেখে নেওয়া, এই যে ট্রাইব্যুনালের কেসগুলো করা, সেটা এই উকিলের মাধ্যম দিয়ে হবে। তারা উকিলবাবু আমাদের সাধারণ মানুষ যারা অনলাইনগুলো করবে তাদেরকে সেই সাজেশন করে তারা দিবে। এই সাগরদিঘির মাটিতে বিভিন্ন জায়গায় যেখানে ঠাকুরপাড়া মোরগ্রাম অঞ্চলের মধ্যে পড়ছে, ভোলা গ্রামটাও বেশ কিছুদিন আগে খবর উঠে এসেছিল যে তারা বিচারাধীন অবস্থায় যদি না ঠিকঠাক হয় তাহলে আমরা ভোট বয়কট করব। কি বলবেন এই বিষয়ে? একটা মানুষ দেখেন একটা গ্রামে হয়তো 1200 ভোটার, সেখানে দেখা যায় 400-500 করে ভোট বাদ গেছে। তা সাধারণ মানুষের একটা তো ক্ষোভ বিক্ষোভ হবেই। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সব কিছু সঠিক নাগরিকতা সত্ত্বেও, সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও তাদের নাম বাদ যাওয়ার জন্য তারা যে ভোটে তারা অংশগ্রহণ করতে পারবে না, সেই জন্য মানুষের একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছেই। সেটা তাদেরকে আমরা বাইরন বিশ্বাসের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে, তাদের উদ্যোগে যাতে নামগুলো উঠে সেই চেষ্টা তাদের করানো হচ্ছে।